Welcome and welcome to my channel Anando Classroom. আজ আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 3 ইংলিশ সিলেবাসের অন্তর্ভুক্ত লাস্ট দিন যে টপিকটা আলোচনা করেছি ক্যাপ্টেন গ্রিমি পার্ট 1 সেই গল্পের অবশিষ্ট অংশ বা ক্যাপ্টেন গ্রিমির পার্ট 2 যেটা শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে এবং তোমরা গল্প থেকে ইন্টারেস্ট পেয়েছো। তো তোমাদের অবশ্যই পার্ট 2টাও ভালো লাগবে এবং গল্প থেকে বুঝতে পারবে যে এই গল্পের মধ্যে দিয়ে আমরা কি নৈতিক শিক্ষা পাচ্ছি বা এই গল্পের মোরাল লেসনটা কি, হোয়াট ইজ দ্য মোরাল লেসন অফ দিস স্টোরি। সো সেটাকে জানতে গেলে অবশ্যই তোমাদের পুরো গল্পটাকে পড়তে হবে, আর তবেই তোমরা বুঝতে পারবে। আর সেই কারণেই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করা যাক। দেখো আজকে যে টেক্সটটা পড়তে চলেছি সেটা ক্যাপ্টেন গ্রিমি, যার পার্ট 1 আমি কালকে পড়িয়ে দিয়েছি। তো আজকে সেই গল্পেরই পার্ট 2টা পড়তে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই যেটা বলছে, দেখো আমরা টেক্সটে চলে যাচ্ছি। দ্য ডলফিন স আ ডার্টি ব্ল্যাক ক্লাউড অন দ্য সি, অর্থাৎ শুশুকটা বা ডলফিন মানে হচ্ছে শুশুক মাছ দেখেছিল একটা নোংরা কালো মেঘ অন দ্য সি, সমুদ্রের ওপর। ইয়েস দ্যাট ওয়াজ ক্যাপ্টেন গ্রিমি, হ্যাঁ সেটাই ছিল ক্যাপ্টেন গ্রিমি। হিজ বোট কেম নেয়ার, তার নৌকাটা নিকটে আসলো। অ্যান্ড ক্যাপ্টেন গ্রিমি থ্রিউ বিগ লোড অফ রাভিশ অন আর হেড, এবং ক্যাপ্টেন গ্রিমি সে নিক্ষেপ করলো এক ভর্তি বা এক ব্যাগ ভর্তি বা একটা বড় জঞ্জাল ভর্তি একটা থলে অন আর হেড, তার মাথায়। দ্য ডলফিন সোয়াম টু দ্য বোট ভেরি কুইকলি, ডলফিন খুব তাড়াতাড়ি নৌকার কাছে সাঁতরে চলে এলো। তো ক্যাপ্টেন গ্রিমি কি করেছিল, সেই এক জঞ্জাল ভর্তি এক বড় ব্যাগ জঞ্জাল ভর্তি ছিল সেটা তার মাথায় নিক্ষেপ করলো, মানে হচ্ছে অন হার হেড, মানে সেই ডলফিনটার মাথায়। দ্য ডলফিন সোয়াম টু দ্য বোট ভেরি কুইকলি, এবং ডলফিন খুব তাড়াতাড়ি সেই নৌকার কাছে সাঁতরে চলে এসেছে। ওয়া ক্যাপ্টেন গ্রিমি স্টপ ইট, ক্যাপ্টেন গ্রিমি এটা বন্ধ করো। হয়ে ক্যাপ্টেন গ্রিমি স্টপ ইট, অর্থাৎ সেই ডলফিনটা বলল ক্যাপ্টেন গ্রিমি এটা বন্ধ করো। হোয়াটস রং, কি হয়েছে। হোয়াই আর ইউ মেকিং দ্য সি সো ডার্টি, কেন তুমি এই সমুদ্রটাকে নোংরা করছো। দ্য ফিশারম্যান ক্যান নট ফিশ হেয়ার, জেলেরা এখানে মাছ ধরতে পারে না। দেন ক্যাপ্টেন গ্রিমি সেইড, তখন ক্যাপ্টেন গ্রিমি বলেছিল, দ্য আদার ফিশারম্যান অলওয়েজ টিস মি বিকজ আই অ্যাম ল্যাম, অন্যান্য জেলেরা সবসময় আমাকে বিদ্রূপ করে কারণ আমি খোঁড়া। দে হার্ট মি, তারা আমাকে আঘাত করে। সো আই থ্রো রাভিশ ইন দ্য সি অ্যান্ড ইট গেটস ইন দেয়ার নেটস, তাই আমি তাদের জালে আমি সমুদ্রে এই জঞ্জালগুলো নিক্ষেপ করি। অ্যান্ড ইট গেটস অন দেয়ার নেট, এবং এগুলো তাদের জালে আটকে যায়। দ্য ডলফিন ফেল ভেরি স্যাড, অর্থাৎ এটা বলে ক্যাপ্টেন গ্রিমি হাসলো এবং ডলফিন খুব দুঃখ অনুভব করলো। শি থট, সে মনে ভাবলো, পুওর ক্যাপ্টেন গ্রিমি, বেচারা ক্যাপ্টেন গ্রিমি। শি সোয়াম টু দ্য আদার ফিশারম্যান, সে সাঁতরে চলে গেল অন্যান্য জেলেদের কাছে চলে গিয়েছিল। অ্যান্ড টোল দেম, এবং তাদেরকে বলেছিল, টোল দেম এভরিথিং, সব কিছু বলেছিল। দে ওয়ার ভেরি সরি, তারা খুবই দুঃখিত হলো। উই ওয়ার নট নাইস টু হিম, আমরা তার সাথে ভালো কাজ করিনি। সো হি ইজ ফিলিং স্যাড অ্যান্ড হার্ট, এবং সেই কারণে সে হয় খুব দুঃখিত এবং সে আঘাত পেয়েছে।
লেট আস গিভ হিম এ প্রেজেন্ট দে সেইড, তারা বলল যে চলো তাকে আমরা একটা উপহার দিই। দে বট এ বিউটিফুল ওয়াকিং স্টিক অ্যান্ড এ নাইস টাওয়াল অ্যান্ড সাম গুড শপ, তারা নিয়ে এসেছিল একটা সুন্দর ওয়াকিং স্টিক হাঁটার লাঠি এবং একটা সুন্দর নাইস টাওয়াল, সুন্দর একটা টাওয়াল এবং কিছু ভালো সাবান। দেন দে টুক দেয়ার বোটস, তারপর তারা তাদের নৌকাটা নিয়েছিল অ্যান্ড ওয়েন্ট টু সি ক্যাপ্টেন গ্রিমি, এবং ক্যাপ্টেন গ্রিমিকে দেখতে গিয়েছিল। ক্যাপ্টেন গ্রিমি দে সেইড, তারা বলল ক্যাপ্টেন গ্রিমি প্লিজ ফরগিভ আস, আমাদেরকে ক্ষমা করো। উই ওয়ার ভেরি আনকাইন্ড টু ইউ, আমরা তোমার প্রতি খুবই খারাপ কাজ করেছি, বা উই আর ভেরি আনকাইন্ড টু ইউ, খুব নিষ্ঠুর কাজ করেছি। হেয়ার ইজ এ প্রেজেন্ট ফর ইউ, এখানে তোমার জন্য উপহার আছে। দে গেভ হিম দ্য ওয়াকিং স্টিক অ্যান্ড দ্য টাওয়াল অ্যান্ড শপ, তারা তাকে সেই হাঁটার লাঠিটা দিল এবং টাওয়াল এবং সাবান দিল। হি ওয়াজ সো হ্যাপি, সে ছিল খুব খুশি। হি ক্রাইড উইথ জয়, সে আনন্দে চিৎকার করছিল। সো হি থ্যাঙ্কড এভরিওয়ান, সে সবাইকে ধন্যবাদ জানালো। দেন হি টুক অফ হিজ কোট, তারপর সে তার কোটটা খুলে ফেলেছিল। অ্যান্ড জাম্প ইন দ্য ওয়াটার, এবং জলে ঝাঁপ দিল। অ্যান্ড টুক আ বাথ, এবং স্নান করেছিল। আই উইল নেভার থ্রো রাভিশ ইন দ্য সি এগেইন, আমি কখনো জঞ্জাল ফেলবো না সমুদ্রে। হি সেইড, সে বলেছিল। হিজ ফেস ওয়াজ শাইনিং উইথ লাইট, এবং তার মুখটা জলজল করে উঠল আলোতে। নাও ইয়োর নেম ইজ নট ক্যাপ্টেন গ্রিমি, ইট ইজ ক্যাপ্টেন শাইনি, বলছে এখন তোমার নাম ক্যাপ্টেন গ্রিমি নয়, তুমিও ক্যাপ্টেন শাইনি। সেইড দ্য ডলফিন, ডলফিন বলেছিল। তো এই হচ্ছে তোমাদের টেক্সট, যেটার পার্ট 1 কালকে শুরু করেছিলাম। তো এই গল্প থেকে আমরা যে নৈতিক শিক্ষা বা যে মোরালিটি বা যে যেটা আমাদের শিক্ষা দেয় যে মানুষ যেমনই হোক না কেন তার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করা উচিত। তো যেটাই গল্পের মধ্যে দিয়ে আমরা শিক্ষা পাই। তো চলো এইবার আমরা এক্সারসাইজগুলো, এই গল্পের এক্সারসাইজ সলভ করার চেষ্টা করব। দেখো এবার এই গল্পের আমরা এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখো প্রথমেই যেটা আছে 1 নাম্বার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ওয়ার্ড ইন দ্য বক্স, অর্থাৎ বক্স থেকে সঠিক শব্দ নির্বাচন করো। দেখো 1-এর এ হবে দ্য আদার ফিশারম্যান হার্ট ক্যাপ্টেন গ্রিমি, অন্যান্য জেলেরা ক্যাপ্টেন গ্রিমিকে আঘাত করত। বি দ্য ফিশারম্যান বট আ ওয়াকিং স্টিক, ফিশারম্যান কিনেছিল একটা, জেলেরা এনেছিল একটা হাঁটার লাঠি। সি ক্যাপ্টেন গ্রিমি ক্রাইড উইথ জয়, ক্যাপ্টেন গ্রিমি আনন্দের সাথে কেঁদেছিল। আচ্ছা, ক্রাইড মানে এখানে কিন্তু কাঁদা। তো দেখো এবার পরের প্রশ্নটা যেটা হবে, পরের যে অ্যান্সারটা হবে দ্য ফিশারম্যান গেভ ক্যাপ্টেন গ্রিমি এ প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট বলছে সেই জেলেরা ক্যাপ্টেন গ্রিমিকে একটা উপহার দিয়েছিল। আচ্ছা, বলে দিলাম ক্রাইড মানে এখানে কান্না করা, অর্থাৎ আনন্দের সঙ্গে সে কেঁদেছিল। আচ্ছা, ক্রাইড মানে কান্না করা, এটা লিখতে তোমরা বুঝে নিও। আচ্ছা, তারপরে ইদাগ দেখো, ইদাগ হবে প্লিজ ফরগিভ আস, দয়া করে আমাকে ক্ষমা করো। উই ওয়ার ভেরি আনকাইন্ড টু ইউ, আমরা তোমার সঙ্গে অন্যায় কাজ করেছি। দে সেইড, তারা বলেছিল। এবার 2 দাগ দেখো, হু সেইড দিস, কে বলছিল, বলছে ওয়ে ক্যাপ্টেন গ্রিমি স্টপ ইট, ক্যাপ্টেন গ্রিমি এটা থামাও, কে বলেছিল? ডলফিন সেইড টু ক্যাপ্টেন গ্রিমি, ডলফিন ক্যাপ্টেন গ্রিমিকে বলেছিল। তারপরে বি দাগ দেখো, আদার ফিশারম্যান অলওয়েজ টিচ মি বিকজ আই এম ল্যাম, এটা কে কাকে বলেছিল? ক্যাপ্টেন গ্রিমি সেইড টু ডলফিন, ক্যাপ্টেন গ্রিমি ডলফিনকে বলেছিল। আচ্ছা, তোমাদের কিন্তু এখানে বলছে কে বলেছিল, তা আমি এটা লিখে দিলাম, যদি আসে কাকে বলেছিল তোমরা বুঝে নিতে পারবে বা লিখতে পারবে পরীক্ষায়। তারপরে দেখো সি দাগ বলছে পুয়ার ক্যাপ্টেন গ্রিমি, বেচারা ক্যাপ্টেন গ্রিমি, কে কাকে বলেছিল? ডলফিন থট অ্যাবাউট ক্যাপ্টেন গ্রিমি, ডলফিন ক্যাপ্টেন গ্রিমি সম্পর্কে চিন্তা করেছিল।
আচ্ছা, এবার ডি দাগ দেখো, উই আর নট নাইস টু হিম, আমরা তার সাথে ভালো কাজ করিনি। আচ্ছা, এটা কে বলেছিল? ফিশারম্যান সেইড টু ডলফিন, ফিশারম্যান ডলফিনকে বলেছিল, বা এটার মানে হবে আমরা তার কাছে ভালো নই। আচ্ছা, এইবার দেখো ই দাগ, লেট আস গিভ হিম এ প্রেজেন্ট, চলো আমরা তাকে একটা উপহার দিই, কে কাকে বলেছিল? ফিশারম্যান সেইড টু ডলফিন, ফিশারম্যান ডলফিনকে বলেছিল। আচ্ছা, এবার দেখো এফ দাগ, প্লিজ ফরগিভ আস, কে কাকে বলেছিল? ফিশারম্যান সেইড টু ক্যাপ্টেন গ্রিমি, ফিশারম্যান ক্যাপ্টেন গ্রিমিকে বলেছিল। আচ্ছা, এইবার দেখো জি দাগ হবে, নাও ইওর নেম ইজ নট ক্যাপ্টেন গ্রিমি, কে কাকে বলেছিল? ফিশারম্যান সেইড টু ক্যাপ্টেন গ্রিমি, ফিশারম্যান। আচ্ছা, এইটা দেখো, এটা ভুল আছে, এখানে তোমরা ঠিক করে নেবে, আমি পেন্সিল দিয়ে ঠিক করে দিচ্ছি। কথাটা কে কাকে বলেছিল? এটা হবে ডলফিন সেইড টু ক্যাপ্টেন গ্রিমি, ডলফিন ক্যাপ্টেন গ্রিমিকে বলেছিল, ঠিক আছে, এটা ডলফিন বলেছিল ক্যাপ্টেন গ্রিমিকে। আচ্ছা, তারপরে দেখো জি দাগ যেটা হবে, হেয়ার ইজ আ প্রেজেন্ট ফর ইউ, এখানে তোমার জন্য উপহার আছে, কে কাকে বলেছিল? ফিশারম্যান সেইড টু ক্যাপ্টেন গ্রিমি, ফিশারম্যান ক্যাপ্টেন গ্রিমিকে বলেছিল। তারপরে আই দাগ দেখো, আই উইল নেভার থ্রু রাবিশ ইন দ্য সি এগেন, আমি কোনোদিন আর সমুদ্রে জঞ্জাল ফেলবো না, কে কাকে বলেছিল? কে বলেছিল? ক্যাপ্টেন গ্রিমি সেইড টু ফিশারম্যান, ক্যাপ্টেন গ্রিমি ফিশারম্যানকে বলেছিল বা জেলেদেরকে বলেছিল। আচ্ছা, এইবার দেখো তাহলে তোমাদের দু দাগ হয়ে গেল, এবার আমরা পরে 3 নাম্বার দাগে আসি। এখানে যেটা বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, ঠিক হলে টি আর ভুল হলে এফ লিখতে হবে। দ্য ডলফিন স আ ডার্টি ব্ল্যাক হাউস অন দ্য সি, ডলফিন দেখেছিল একটা নোংরা কালো হাউস অন দ্য সি। আচ্ছা, এখানে দেখো হাউস আছে, কিন্তু এখানে কিন্তু বইয়ে এখানে ক্লাউড আছে, ডার্টি কালো ক্লাউড অন দ্য সি, তাহলে এটা কি হবে? এটা তোমাদের ফলস, দ্য ডলফিন স ডার্টি ব্ল্যাক ক্লাউড অন দ্য সি, তাহলে এটা যেহেতু এখানে হাউস আছে অতএব এটা ফলস হবে, এখানে ক্লাউড হবে। হ্যাঁ, তো এটা বুঝে নিও। আচ্ছা, তারপরে বি দাগ দেখো, ক্যাপ্টেন গ্রিমি থ্রিউ এ বিগ লোড অফ ফুড অন আর হেড, ক্যাপ্টেন গ্রিমি নিক্ষেপ করেছিল অনেক খাবার, ভর্তি খাবার তার মাথায়, এটা ফলস হবে। আচ্ছা, এবার দেখো সি দাগ, দ্য আদার ফিশারম্যান টিজ ক্যাপ্টেন গ্রিমি বিকজ অফ হিজ লেগ, অন্যান্য জেলেরা তাকে টিজ করতো বা বিদ্রুপ করতো তার খোঁড়া পায়ের জন্য, এটা ট্রু হবে। তারপরে ডি দাগ দেখো, দ্য ফিশারম্যান বট ক্যাপ্টেন গ্রিমি এ ব্রাশ অ্যান্ড কোম, জেলেরা ক্যাপ্টেন গ্রিমিকে একটা ব্রাশ এবং একটা চিরুনি দিয়েছিল, এটাও ফলস হবে। আচ্ছা, তারপরে দেখো, ক্যাপ্টেন গ্রিমি ওয়াজ ভেরি হ্যাপি, ক্যাপ্টেন গ্রিমি খুব খুশি হয়েছিল, এটা ট্রু হবে। তারপরে এফ দাগ, ক্যাপ্টেন গ্রিমি টুকে বাথ ইন দ্য সি, ক্যাপ্টেন গ্রিমি সমুদ্রে স্নান করেছিল, এটাও ট্রু হবে। আচ্ছা, তারপরে দেখো 4 দাগ বলছে, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, তাহলে এটা কি হবে? এ দাগ, দ্য ডলফিন স আ ডার্টি ব্ল্যাক ক্লাউড অন দ্য সি, এটা সি হবে, স্কাই মাউন্টেন হবে না, সি হবে। তারপরেরটা হবে, দ্য আদার ফিশারম্যান অলওয়েজ টিজ মি বিকজ আই অ্যাম ল্যাম। তারপর এই ওয়ার্ডের মানেগুলো তোমরা আশা করি জানো, তাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপরে দেখো সি দাগ, দ্য ডলফিন ফেল ভেরি স্যাড, হ্যাপি হবে না, আনকমফোর্টেবল হবে না, এটা কি হবে? এটা স্যাড হবে। তারপরে দেখো ডি দাগ, দ্য ফিশারম্যান ওয়ার ভেরি সরি, ফিশারম্যান জেলেরা খুব দুঃখিত হয়েছিল। ই দাগ, হিজ ফেস ওয়াজ শাইনিং, তার মুখ জল জল করছিল। আর এফ দাগ, আই উইল নেভার থ্রো রাবিশ ইন দ্য সি এগেইন, আমি কোনোদিন সমুদ্রে জঞ্জাল ফেলবো না। আচ্ছা, তারপরে দেখো 5 দাগ বলছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ড, আনকাইন্ড কাইন্ড, নাইস আগলি, ডার্টি ক্লিন, কুইকলি স্লোলি, গুড ব্যাড, and wrong right, sad joy or happy, poor rich warm cold। তো দেখো গ্রামারের পার্টটা তোমরা ভালো করে দেখো,
দেখো 6 দাগ বলছে আন্ডারলাইন দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যগুলো থেকে নাউনটাকে নাউন আন্ডারলাইন নাউনের নিচে দাগ দিতে হবে। দেখো প্রথমে বলছে দ্য ডলফিন স আ ডার্টি ব্ল্যাক ক্লাউড অন দ্য সি, এখানে নাউন হচ্ছে দ্য ডলফিন নাউন হবে, ক্লাউড নাউন হবে, সি নাউন হবে। তারপরে বি দাগ দেখো দ্য ফিশারম্যান ওয়ার ভেরি সরি, এখানে নাউন হবে দ্য ফিশারম্যান। তারপরে সি দাগ ক্যাপ্টেন গ্রিমি ক্রাইড উইথ জয়, এখানে নাউন হবে ক্যাপ্টেন গ্রিমি আর জয়। তারপরে ডি দাগ দ্য ডলফিন ফেল ভেরি স্যাড, এখানে নাউন হবে দ্য ডলফিন। তারপরে ই দাগ ক্যাপ্টেন গ্রিমি সেইড দ্য আদার ফিশারম্যান এলওএস টিস মি বিকজ আই অ্যাম অ্যালোন, এখানে নাউন হবে ক্যাপ্টেন গ্রিমি আর ফিশারম্যান। তারপরে দেখো 7 দাগ বলছে রাইট দ্য প্লুরাল ফর্ম দেখো টাওয়েল টাওয়েলস, সোপ সোপস, বোট বোটস, স্টিক স্টিক্স, কোট কোটস, ফিশারম্যান ফিশারম্যান ফিশারম্যান। তো এই হচ্ছে তোমাদের টেক্সট, আর তোমাদের ক্যাপ্টেন গ্রিমির যে পার্ট 2 সেটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দ্যাটস অল ফর টুডে।